মৌলভীবাজারে তীব্র রোদে শুকিয়ে যাওয়া বোরো ধান কাটার সময় মাঠেই ঝরে যাচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ লাহি কুটি। কুটি, বোরো ধান কাটতে গিয়ে কি কি সমস্যায় পড়ছেন কৃষকরা, কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ জেসিকা। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে আমাদের এই মৌলভীবাজার হচ্ছে হাওর সমৃদ্ধ একটি জেলা। এই জেলায় হাওরে বুড়ো ধান চাষ হয়। শুধু হাওরে নয়, হাওরের বাইরে অনেক জায়গায় বুড়ো ধান চাষ হয়। কিন্তু এই সাম্প্রতিক সময়ে যে প্রচণ্ড খরা অর্থাৎ রোদের কারণে যে পাকা ধানগুলা মাটি শুকিয়ে গেছে, যার কারণে ধান কাটতে যে কৃষকরা নানা সমস্যায় পড়তেছেন। বিশেষ করে যেটা হচ্ছে ধান শুকিয়ে যাওয়ার কারণে ধানের শীষ সেটা ঘাটার সাথে সাথে ঝরে যাচ্ছে। এখানে যারা শ্রমিক দিয়ে কাটাচ্ছেন তারাও যেমন সমস্যায় পড়ছেন, ঠিক তেমনি যারা আজকে যান্ত্রিকরণ দিয়ে কম্বাইন হারভেস্টার দিয়ে কাটাচ্ছেন সেটাও কাটাচ্ছেন। আপনি জানেন যে আমাদের এই জেলায় এবার বুড়োর ফসল অত্যন্ত ভালো হয়েছে, যেটা কৃষকরা স্বপ্ন বুনছিলেন যে ফসলটা ঘরে তুলবেন। কিন্তু খরার কারণে অতি তাপমাত্রায় ধানের শীষটা পেকে যাওয়ায় তারা এই ধান কাটার সময় ঝরে যাচ্ছে, যার কারণে যে পরিমাণ উৎপাদন আশা করছিলেন সেই পরিমাণ উৎপাদন অনেকটাই ঘরে গুলায় তুলতে পারতেছেন না কৃষকরা। এতে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত। আমি দেখাতে চাই আমার পিছনে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ধান পেকে আছে, কিন্তু এই ধান পাকার পরে এই জায়গা থেকে ধান কাটতে যে অনেক কৃষকরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমাকে একাধিক কৃষকরা বলেছেন যে এই জায়গাগুলায় যে ধানটা পাকছে তারা হাওরের যে জায়গা আছে সেই জায়গার পাকা ধান কাটার পরে এই হাওরের বাইরের জায়গাগুলোর ধান কাটবেন। ইতিমধ্যেই আমাদের হাওরের যে ধান সেটা প্রায় 80% ধান কাটা হয়ে গেছে। হাওরের বাইরের ধানগুলা কাটা শুরু হবে কিছুদিনের মধ্যেই, কিন্তু ইতিমধ্যেই এই ধানগুলা পেকে যাওয়ার কারণে এবং শুকিয়ে যাওয়ার কারণে ধানের শীষটা শুকিয়ে যাওয়ার কারণে ঝরে যাচ্ছে। কৃষকরা বলছেন যে এই অবস্থা যদি থাকে তাহলে তারা যে পরিমাণ ধান উৎপাদন হয়েছে সেই পরিমাণ ধান উৎপাদন। আমি কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে। কৃষি বিভাগ বলেছে যে এই বিষয়ে তারা তাদের যে উপসহকারী আছে তাদেরকে দিয়ে কৃষকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে যে দ্রুত ধানগুলা কেটে তুলে নেওয়ার জন্য, এবং সেই লক্ষ্যে কৃষকরা কাজ করছেন। একাধিক কৃষকরা বলেছেন যে এই অবস্থায় যে বিশেষ করে যে হাইব্রিড ধানটা চাষ করেছিলেন সেইটা আগাম অনেকটা পেকে গেছে এই খরার কারণে, যার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে, এবং এতে ধান কাটে কর্তন করে বাড়িতে আনার সময় এটা অনেকটাই রাস্তায় ঝরে যাচ্ছে, যার কারণে কৃষকরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই অবস্থায় যে আজকে যে কৃষকদের অনেকটা হতাশায় ভুগতেছেন, বলা যায় যে প্রকৃতির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। কৃষি বিভাগ বলছে যে এই বিষয়ে তাদের যে পরামর্শ দেওয়া ছাড়া আর কোনো কিছু করার নেই। এই ছিল এই বুড়ো ধান নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। কুটি, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সালেহ লাহি কুটি।